আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছিল দীপালির বার্থডে আর আমরা যাচ্ছি সেলিব্রেট করতে। তো নিশা আর আমি দুজনেই আগে বেরিয়ে পড়েছি কেক কিনতে আর গিফট কিনতে। দুজনেই চলে গিয়েছি ক্রিমসে। তারপরেই নিশা বললো এখান থেকে চিকেন পিৎজা খাওয়াবে, তা আমি বললাম খাওয়া। পিৎজা খেয়েই দুজনে বেরিয়ে পড়েছি। তারপর মেঘার সাথে মিট করে আমরা সোজা চলে যাচ্ছি সঞ্জয়পল্লী পার্কে। চল না সাঁতার কেটে যাবো। ওর এই জামাটা আমার খুব ভালো লেগেছে ভাই, তোর এই জামাটা আমাকে পরতে দিবি। ইয়ার কি নেবে বল, পরিয়ে দেব। এখান থেকে চল না, ক্যানিং ট্রেন চলে যাস, কিন্তু ক্যানিং এর লাইন থেকে কি হেঁটে যেতে পারবি? আমি যখনই এই স্কুলে পড়তাম টাইনোটে, ঠিক এখান থেকে হেঁটে হেঁটে দাদুর সাথে যেতাম। তারপরেই পুষ্পিতে চলে আসলো রাগ দেখাতে দেখাতে, কারণ ও তালদি থেকে আসছিল সেলিব্রেট করবে বলে, প্লাস একটা ক্লাস করবে বলে। আর ও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল, কিন্তু আমাদেরকে জানায়নি যে ও কোথায় সেলিব্রেট করতে হবে। আর আমরাও ওইভাবে কথা হয়নি। আমি জানি যে ও আমাকে জিজ্ঞেস করবে যে কোথায় করা হবে বা কিছু জিজ্ঞেস করেনি, জানিও না। ও কখন আমাদের বাড়ির ওখানে চলে গেছে, আর আমি তো বাড়িতে ছিলাম না, আমিও এখানে চলে এসেছি। তো তারপর ওকে ঘুরে এখানে আসতে হয়েছে। আর তার মধ্যে যখন শুনেছে দীপালি ট্রেন মিস করেছে, আরো 1 ঘন্টা পর আসবে, তখন আরো খুঁজে গেছে। মানে ওর আজকে ক্লাসটাই যেতে পারবে না। গাইস এত গরম এখন আমরা পুষ্পিতার ফ্যান। হ্যালো, আমরা 4 জনে হাওয়া খাচ্ছি ভাগাভাগি করে। আমার দিচ্ছে না। হ্যাঁ বলো। মেঘার সাথে নাকি তোমার দেখা হয়েছিল, তুমি মেঘার সাথে কথা বলনি? হ্যাঁ আমরা তো মুখে হাওয়া খাচ্ছি, পাটা কত জোরে যাচ্ছে বলছে তো। প্রায় দিন সকালবেলা কোথায় যায় দেখা করতে, আমি শুনেছি। না ও পড়াতে যায়। এরপরেই চলে আসলো আরো 1 ঘন্টা লেট করে বার্থডে গার্ল। এবার কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ। এ সমর এদিকে আয়, সমরকে আগে। রিঙ্কি তুই এখানে ছাড়াবে, তোমার কেকটা পুরো জল পড়ছে।